চাই আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আপনাকে ব্যর্থ প্রমাণ করার জন্য আজকে প্রতিবেশী দেশে বসে শেখ হাসিনা আমেরিকায় বসে গুজবের জয়, আজকে তারা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডায় নেমেছে, ষড়যন্ত্রে নেমেছে। এই ষড়যন্ত্রের বিষ দাঁতকে ভেঙে দিতে হবে। বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের সমস্ত গণহত্যার দায় আজকে তারা ভারত নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে। শেখ মুজিব হত্যার আসামিদেরকে ভারত থেকে ফিরিয়ে আনা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের গণহত্যার দায়ে ইতিমধ্যে কয়েকশো মামলা হয়েছে যার নামে। সেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই গণহত্যার বিচার করতে হবে। গেল এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশি মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। আন্তর্জাতিক সমস্ত রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করে তারা প্রমাণ করেছে তারা 1971 সালে বাংলাদেশকে স্বাধীনতায় সহযোগিতা করলেও 2024 সালে বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্র ফিরে পেয়েছে, ভারতীয় হায়নাদের কাছ থেকে যখন নতুন করে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে, সেই স্বাধীনতাকে তারা মেনে নিতে পারেনি। তারা 5ই আগস্টের পরাজিত শক্তি হিসাবে বাংলাদেশের খুনি, বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের সমস্ত গণহত্যার দায় আজকে তারা ভারত নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, তাদেরকে বলতে চাই, বাংলাদেশ সীমান্তে আর কোনো মানুষকে হত্যার সাহস দেখাবেন না। আপনাদের স্বাধীনতার 50 বছরে কয়েক হাজার মানুষকে আপনারা সীমান্তে হত্যা করেছেন। আমাদের বিগত আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা বলেছে ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক, ভারতের সাথে নাকি আওয়ামী লীগের স্বামী স্ত্রীর সম্পর্ক। হ্যাঁ, আমরা দেখতে পেরেছি শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনা গিয়ে আশ্রয় নিয়েছে এই ভারতের এই মোদির কাছে গিয়ে তিনি আশ্রয় নিয়েছে। আমরা অবিলম্বে বলবো, আমরা দেখেছিলাম কথিত শেখ মুজিব হত্যার আসামিদেরকে ভারত থেকে ফিরিয়ে আনা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের গণহত্যার দায়ে ইতিমধ্যে কয়েকশো মামলা হয়েছে যার নামে। সেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই গণহত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বন্ধুরা। পাশাপাশি বলতে চাই, ভারত বাংলাদেশের 3 দিকে অবস্থান করছে। আমাদের পশ্চিমে বলেন, আমাদের উত্তরে বলেন, আমাদের পূর্বে বলেন, 3 দিকে আমাদের ভারত। আমরা সবসময় একটা জিনিসে বিশ্বাস করি যে প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে আমাদের প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে। কিন্তু আমরা দেখেছি চোরে না শোনে ধর্মের কাহিনী। আমরা যতই ভারতকে বলি সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করবেন না, তারা এগুলা কোনোভাবে কর্ণপাত করে না। আমরা ভারতকে দেই ইলিশ মাছ, আমরা ভারতকে দেই জামদানি শাড়ি, আর ভারত আমাদেরকে দেয় ফেলানির লাশ। আপনারা জানেন যে দুনিয়ার এমন কোনো দেশ নাই যেখানে মানুষকে হত্যা করে কাঁটাতারে তারপরে ঝুলিয়ে রাখার ইতিহাস আছে। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের উপরে ফেলানিকে হত্যা করে কিভাবে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, আজকে পর্যন্ত এই হত্যার বিচার আমরা পাই নাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ছাত্র জনতার রক্তের পথ বেয়ে তারপরে ক্ষমতায় গিয়েছে। এই সরকার শুধুমাত্র নিছক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এই সরকার হচ্ছে 18 কোটি মানুষের। বিগত 17টি বছর
আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এক দফা আন্দোলন করেছি। আমাদের ছাত্র সমাজ, আমরা দেখেছি কোটার দাবিতে আন্দোলন শুরু করেছিল। ছাত্র সমাজকে হত্যার মধ্য দিয়ে হত্যার বিচার চাইতে চাইতে আমাদের এক দফায় তারা এসে উপনীত হয়েছে। আমরা বিগত 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্টে বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিচয় আমাদের ছিল না। আমাদের পরিচয় ছিল আমরা ছাত্র জনতা সবাই মিলে আমরা নতুন করে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছি। শেখ হাসিনা 45 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আপনাকে ব্যর্থ প্রমাণ করার জন্য আজকে প্রতিবেশী দেশে বসে শেখ হাসিনা আমেরিকায় বসে গুজবের জয়, আজকে তারা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডায় নেমেছে, ষড়যন্ত্রে নেমেছে। এই ষড়যন্ত্রের বীজ দাঁতকে ভেঙে দিতে হবে। বাংলাদেশের কোন মিডিয়ায়, বাংলাদেশের কোন গণমাধ্যমে শেখ হাসিনা, সজীব ওজের জয়, আওয়ামী লীগের কোন নেতাদের কোন বক্তব্য বিবৃতি ছাপতে দেওয়া যাবে না, সম্প্রচার করতে দেওয়া যাবে না। কারণ তারা মানবতা বিরোধী অপরাধে জড়িত, কারণ তারা বাংলাদেশের মানুষকে পাখির মতো তারা হত্যা করেছে। এই গণহত্যাকারী আওয়ামী লীগের একমাত্র শাস্তি হচ্ছে তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া। আমরা আহ্বান জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা অবিলম্বে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বসেন। শুধু মুখ চিনে চিনে রাজনৈতিক দলকে ডেকে আপনারা যে এই কাজ শুরু করেছেন তা দিয়ে শেষ হবে না। সমস্ত রাজনৈতিক দলকে ডাকতে হবে, যারা রাজপথে সোচ্চার রয়েছে, রাজপথে যারা সক্রিয় রয়েছে তাদেরকে নিয়ে তারপরে আপনারা গোল টেবিল বৈঠক ডাকুন অবিলম্বে। এবং প্রতিবেশী দেশের সমস্ত আগ্রাসন, পানি আগ্রাসন, সীমান্ত আগ্রাসন, আকাশ আগ্রাসন, আমাদের সেই অপসংস্কৃতির আগ্রাসন, সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। আজকে আমরা নতুন করে স্বাধীন করেছি। আমাদের বাংলাদেশে প্রায় 8 কোটি মানুষ বেকার, সদ্য বেকার, আজকে নিম্নবিত্ত মানুষ, আজকে মধ্যবিত্ত মানুষ, আজকে তারা চোখে সর্ষে ফুল দেখছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে আমরা এখনো নাবিশ্বাস আমাদের। আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় থেকে পরাজয়ের পরে আমরা হয়তো বাংলাদেশের গরিব মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষগুলো, আমরা হয়তো 2 মুঠো ভাত, 2 মুঠো ডাল দিয়ে ভাত খাওয়ার আমাদের সুযোগ হবে।